একটু টক করার পরে তারপর টকটা যখন আমরা চেলে নিই তখন এই যে আঁশগুলো থেকে যায়, এটা দিয়ে আমরা আবার একটা মজাদার ভর্তা তৈরি করতে পারি। সেটাই আমি এখন দেখাবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু রসুন কুচি দিব, টমেটো আর শুটকির মধ্যে রসুন কুচিটা একটু বেশি দিলে ভালো লাগে। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে কয়েকটা চাপা শুটকি দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো শুটকি দিতে পারেন। আর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচের গুঁড়োটা দিবেন, স্বাদ মতো লবণ। তো ভালো করে আমরা এখন ভুনে নিব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তো প্রায় হয়ে আসছে, এখন একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। রান্না করার পর যে টমেটোটা বেঁচে যাবে, চিড়ে নেওয়ার পরে যে টমেটোটা বেঁচে যায় সেটা দিয়ে এভাবে আপনারা একটা মজাদার ভর্তা তৈরি করতে পারেন। খুব মজা হয় এই ভর্তাটা, একবার করে দেখবেন।